26/11/2008 মুম্বাই হামলা, মৃত 170, আহত 300। 9/11/2001 আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলা, মৃত 3000। What are those people gonna do? All the elevators are blocked out. 11/7/2006 মুম্বাইয়ের ট্রেন অ্যাটাক, মৃত 209 জন, আহত 714 জন। 14/2/2009 পুলওয়ামা অ্যাটাক, 40 জন সিআরপিএফ জওয়ান মৃত। রিসেন্টলি ঘটে যাওয়া কাশ্মীরের পেহেলগাঁওতে জঙ্গি হামলা, যেখানে বেছে বেছে হিন্দু পর্যটককে মারা হয়েছে। আর মেরেছে কারা? মুসলমান জঙ্গিরা। बोले ना मुझे क्या बोलते भेलपुरी खाई थी, मेरा पति साइड में था, एक इंसान आया, उसने उसको गोली मार दी। यहाँ पे उसने बोला कि ये शायद मुस्लिम नहीं है, उसने उसको गोली मार दी। नहीं आप टेंशन। এই সব কটা ঘটনাতেই হামলাকারী মুসলমান। আর জঙ্গি সংগঠনগুলি হামলা করার পর গর্বের সঙ্গে জেহাদ ঘোষণা করে বিবৃতি দেয়। সেখানে এই হামলাগুলি ঘটানোর দায় তারা নেয়। জেহাদের নামে হাজার হাজার অমুসলিম মানুষদের হত্যা করা, তাদের সম্পত্তি ধ্বংস করা, তাদের প্রার্থনার স্থান ধ্বংস করার ঘটনা আমরা সারা পৃথিবীতে দেখতে পাই। মুসলিম ধর্মের মানুষদের এমন হিংসাত্মক ব্যবহারের কারণ কি? জেহাদের নামে এমন হিংসাত্মক কাজকর্মের আদেশ কোথায় লেখা আছে? ইসলাম ধর্ম কি এই কাজকর্ম সাপোর্ট করে? চলুন জেনে নিই এই ভিডিওর মাধ্যমে। নমস্কার বন্ধুরা, গল্পবাজারে আপনাদের স্বাগত। চলুন শুরু করি। কিছু উগ্র জঙ্গি সংগঠন যেমন আল কায়দা, ISIS, আরও অনেক সংগঠন বিভিন্ন জায়গায় বোমাবর্ষণ, মানুষের শিরচ্ছেদ, ডাকাতি, যুদ্ধ করে তাকে জিহাদের নাম দিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে। তারা পবিত্র ধর্মগ্রন্থের ভুল ব্যাখ্যা করে অশিক্ষিত মুসলিমদের মধ্যে ভুল ধারণা ঢুকিয়ে দিচ্ছে। তারা জেহাদকে ধর্মযুদ্ধের নাম দিয়ে ভিন্ন ধর্মের মানুষদের আক্রমণ করছে। অশিক্ষার জন্যই এই মতামতকে সবাই বিশ্বাস করছে। একটু লক্ষ্য করে দেখবেন, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ বা সেই সমস্ত মুসলিম দেশ যেখানে জঙ্গি কার্যকলাপ বেশি, সেখানে অশিক্ষার হারও উল্লেখযোগ্যভাবে বেশি। এইসব কারণের জন্যই মুসলমানদের সারা পৃথিবীতে সন্দেহের চোখে দেখা হয়। কিছু হিংসাত্মক মানুষের জন্য একটা ধর্মকে সবাই সন্দেহের চোখে দেখে। কিন্তু লাভটা কি এসব করে? যেসব দেশ জঙ্গি কার্যকলাপে যুক্ত, সেসব দেশের নিজেদের ভিতরেও অশান্তি, ধ্বংস, মৃত্যু আরও বেশি। গাজাতে এত মৃত্যু ঘটছে, এত সাধারণ মানুষ মারা যাচ্ছে, এদের দোষ কি? একটা জঙ্গি সংগঠন ইসরায়েলের কিছু মানুষকে অপহরণ করেছিল। গাজার সাধারণ মানুষ কিন্তু এই সংগঠনকে সাপোর্ট করেনি, তারা মিছিল করে তাদের বিরোধিতা করেছিল। কিন্তু মরছে সেই সাধারণ মানুষগুলো। ইসরায়েল প্রতিশোধ নেওয়ার জন্য পুরো গাজাকেই ধ্বংস করে দিচ্ছে। একটি জঙ্গি সংগঠনের জন্য সাজা পাচ্ছে সাধারণ মানুষ। ইসলাম কি সাপোর্ট করে এই জেহাদকে? জেহাদ কথার আসল অর্থ কি? কি লেখা আছে কোরআনে? চলুন জেনে নিই। জেহাদ কথার অর্থ হলো সংগ্রাম। এটি একটি আরবি শব্দ। ইসলামিক মতামত অনুযায়ী জেহাদ হলো ঈশ্বরের আদেশ অনুসারে সৎভাবে জীবনযাপন করার একটা প্রচেষ্টা, যার মাধ্যমে ইসলাম ধর্মের সমর্থকরা সর্বদা নিজেদের ব্যক্তিগত বিকাশ আর আত্মোন্নতির প্রচেষ্টা করবে। জেহাদ 3 প্রকারের হয়। জেহাদ আল নফস, এটা হলো অভ্যন্তরীণ সংগ্রাম। মানুষের নিজের দুর্বলতা ও ব্যর্থতার বিরুদ্ধে সংগ্রামকে বোঝায় জেহাদ আল নফস। 2 নম্বর হলো জেহাদ আল আকবর, এটা হলো বৃহত্তর সংগ্রাম। ইসলামিক নীতিকে অনুসরণ করে একটি সৎ জীবনযাপনই হলো জেহাদ আল আকবর। 3 নম্বর হলো জেহাদ আল আসগার, এটাকে ক্ষুদ্র বা কম জিহাদ বলা হয়। এটা হলো বাইরের হুমকির বিরুদ্ধে নিজেকে, নিজের সম্প্রদায়কে এবং নিজের বিশ্বাসকে রক্ষা করার সংগ্রাম। এখানে কিন্তু কোথাও হিংসার কথা, লড়াইয়ের কথা লেখা নেই। ইসলাম হলো শান্তির ধর্ম, ক্ষমার ধর্ম। এই ধর্ম হিংসাকে সমর্থন করে না। ইসলাম জিহাদের মাধ্যমে নিজের অন্তরে থাকা হিংসা, লোভ, রাগ, আরও ব্যাড হ্যাবিটস যা মানুষকে অসৎ পথে নিয়ে যায়, সেই সমস্ত কুঅভ্যাসের বিরুদ্ধে যুদ্ধের কথা বলেছে। মানুষের বিরুদ্ধে হিংসার কথা বলেনি। কোনো প্ররোচনায় পা না দিয়ে সুস্থভাবে ধর্মের পথ অনুসরণ করাই কাম্য। ধন্যবাদ। লাইক করে দেবেন অবশ্যই। থ্যাংক ইউ।